হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব 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 ভালো আছি। তো প্রথমেই তোমরা দেখেছো আমার ভাগ্নির বিয়ের ভিডিও, আর আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে আমার ভাগ্নির বৌভাত মানে রিসেপশনের ভিডিও। তো দেখো আমরা কিন্তু এখানে রিসেপশন পার্টিতে চলে এসেছি। আসার পরে আমার ভাগ্নির সাথে দেখা করেছি, সবার সাথে দেখা করার পর এখানে বরের সাথে কিছু কিছু রোম্যান্টিক পিকচার ক্লিপস করে নিলাম। তো তারপর কিন্তু এখন আমরা যাব হচ্ছে গেন একটু সবার সাথে কথাবার্তা বলতে, মানে মেয়ের শ্বশুরবাড়ি সবার সাথে একটু আলাপ পরিচয় করব। আর দেখো ওদের দুজন মানে ওদের দুটিকে এত সুন্দর মানে লাগছে, খুব সুন্দর লাগছে দুটোকে পাশাপাশি। আর এই যে আমার শাশুড়ি, আর বলছে ওই দেখো ওইদিকে তোমার ছেলে দেখো ঘুরে বেড়াচ্ছে, মানে আমার ছেলেটা মানে একা একা দৌড়ে বেড়াচ্ছিল। যাই হোক, তারপর এখানে টিফিন দিয়ে দিয়েছিল, সবাই টিফিন খাওয়া দাওয়া করছিল। আর এই দেখো আমার ননদ আর আমার ননদ জামাই। আর আমার ননদ প্রথমে আসতে চায়নি, কিন্তু আমাদের জামাই এত পরিমাণে ফোর্স করেছে যে মামুনি আসো আসো, তার জন্য আসতে বাধ্য হয়েছিল। যাই হোক, এখানে আমার বরমশাই আর আমার এই যে ভাসুর যে কন্যাদান করেছিল তিনি, আর এই যে হচ্ছে আমার ভাগ্নির শাশুড়ি। ইনি কিন্তু খুবই ভারী মিষ্টি মানুষ, সবার সাথে খুবই ভালো সুন্দর কথাবার্তা বলেছে, খুব আলাপি মানুষ আর কি। তারপর সবার সাথে কথাবার্তা বলে আর একটু টিফিন খেয়ে চলে আসলাম নাচানাচি করতে। আর এখানে দেখো আমরা কিন্তু খুবই এনজয় করছিলাম। আসলে বিয়ের দিন আমরা এনজয় করতে পারিনি, তার কারণ কি বলো তো, বিয়েতে মানে মেয়ের বিয়েতে অনেক ধরনের কাজ থাকে যেগুলো আমাদেরকে করতে হয়, আর সব সময় তো ভিডিও মানে করাও সম্ভব হয় না সব কিছুর। তো যাই হোক, নাচানাচি তেমন একটা করিনি বিয়েতে, কিন্তু বৌভাতের দিন খুব খুব খুবই এনজয় করেছি। তো যাই হোক, আর এখানে দেখো এই যে আমার একটা পুচকু ননদ, খুব ভালো মিষ্টি কথা বলে, খুব সুন্দর। ওই যে আমার যা ওখানে দাঁড়িয়ে আছে আমার ছেলের সাথে, দেখো এনার নাম কি আমি তো ঠিক জানি না, কিন্তু গোপাল ভাঁড় আর ইনি এই দুইজন এখানে এসেছিল মানে এন্টারটেনমেন্ট করতে। তো যাই হোক, সব বাচ্চাদেরকে দেখে দেখে কিন্তু নাচানাচি করছিল, এবং এমনকি বড়দের সাথেও। তো এনারা হচ্ছে মেন, এনাদের কাজ হচ্ছে সবাইকে মনোরঞ্জন করা, মানে সবাইকে হাসানো, এইসব নাচানো, এইসবই হচ্ছে এনাদের কাজ। তো যাই হোক, গোপাল ভাঁড় কিন্তু খুব মিষ্টি ছিল, মিষ্টি স্বভাব ছিল, সবার সাথে কিন্তু খুব সুন্দর কথাবার্তা বলছিল। আর তারপরে দেখো আমি ভেতরের দিকে যেতে না যেতেই দেখছিলাম কি মেয়ে আসছে, আর যাইনি, তো এখানেই ওয়েট করছিলাম যে দেখি এরা কেমন নাচানাচি করে। আর দেখো মানে আমার ভাগ্নির বান্ধবীরা ওরা এসছে, তো ওরাই হচ্ছে এখানে ওকে নিয়ে এসছে। আর এখানে দেখো জামাই মেয়ে সবাই কি নাচানাচি করছে, আমার কিন্তু খুবই ভালো লাগছিল দেখে। এটা কিন্তু আমি খুব মানে খুব ভালোবাসি যে সবাই, বৌভাত মানে বৌমা যে শুধু বসে থাকবে প্রেজেন্টেশন নেবে এরকম কোনো ব্যাপার না, তারও একটু এনজয় করতে ইচ্ছে করে, তার স্পেশাল দিনে তারও একটু এনজয় করতে ইচ্ছে করে। আর এইখানে দেখো আমরা ভেতরে এসে দেখছি মানে এই মেয়েটা আর এই ছেলেটা এত সুন্দর নেচেছে, আমার ভাগ্নির হয়তো ননদ আর দেওর। তো যাই হোক, এই নাচানাচি দেখে একটু আমরা এবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো এখন কিন্তু অনেক রাত, আমরা মানে প্রায় 1টার দিকে খেতে বসেছিলাম, বাড়ি যেতে যেতে আমাদের কিন্তু 2টো 2:30 বেজে গেছিলো। তো যাই হোক, এখন ডিনারে বসে গেছি। প্রথমেই সাদা ভাত ছিল, মানে প্রথমে ছিল নান নান আর হচ্ছে নানপুরি আর হচ্ছে ছোলার তরকারি, তারপরে ছিল সাদা রাইস, ডাল, ইঁচড় চিংড়ি, আর ছিল চিকেন। আর এখানে কিন্তু তারপর মানে মাটন বিরিয়ানি করা হয়েছিল, যারা যারা মাটন খায় না তাদের জন্য চিকেন ছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কিন্তু সবার সাথে একটু দেখা করে তারপর বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখো গেটটা কিন্তু অনেকটাই বড়। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, আর এই দেখো আমাদের গাড়িও চলে এসেছে। এখন গাড়িতে বসে আমরা বাড়ির দিকে চলে যাব। তো আমার ভাগ্নির বৌভাতের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে পরে একটা ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা, বাই বাই।